ভাইয়া এবার আমাদের টপিক হলো পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠা দেখো। 1.3 আছে কি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। মানে একটা সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। তাইলে ভাইয়া এই সংখ্যা মানে কিভাবে আমরা প্রকাশ করব? দেখো এখানে লেখা আছে কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। মানে ভাইয়া দুইটি সংখ্যা বর্গ করে এবং বর্গফলকে যোগ করে ওই সংখ্যা পাওয়া যায়, সেভাবে ভাইয়া নির্ণয় করা যায়। যেমন আমরা এখানে লিখি 2। 2কে যদি আমরা বর্গ করি, দেখো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে যদি প্রকাশ করি, তাহলে ভাই এখানে দেখো 1 স্কয়ার যদি লিখি, 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। এখন দেখো একের উপরে স্কয়ার থাকুক, যা মানই থাকুক একই হবে রেজাল্ট। তাইলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যেমন 1 যোগ 1, তাহলে 1 আর 1 কত ভাইয়া? 2। এখন দেখো এখানে বলছে কি কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। এই ভাইয়া দুইটি স্বাভাবিক সংখ্যার মানে এই দুইটা স্বাভাবিক সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা একটা স্বাভাবিক সংখ্যা, এর কি বর্গের এই যে বর্গ উপরে স্কয়ার, এটাই হলো কি ভাইয়া বর্গ। আর সমষ্টি রূপে মানে এই যে যোগ করে ভাইয়া, যেই রেজাল্টটা মানে যোগ করে পাবো ওইভাবে প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখো ভাইয়া আমরা যদি 5কে করি, যেমন 5কে যদি আমরা করি, তাইলে দেখো 5কে করার ক্ষেত্রে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার। এখন এখানে দেখো 1 স্কয়ারের মান কত? 1 ভাইয়া, আর যোগ 2 স্কয়ারের মান 4। এখন দেখো 4 আর 1 যোগ করলে কিন্তু আমাদের 5 হয়। আবার আমরা যেমন 8কে যদি করি, 8 ইজ ইকুয়াল টু, তাহলে 8কে করা যায় কি ভাইয়া? 2 স্কয়ার যোগ 2 স্কয়ার। এখন দেখো 2 এর উপরে স্কয়ার মানে কি ভাইয়া? 4 যোগ 4, তাহলে 4 আর 4 কত? 8। আবার আমরা আরেকটা করি ভাইয়া, আরেকটা যেমন 10। 10 এর ক্ষেত্রে আমরা দেখো করতে পারি কি, 10 এর ক্ষেত্রে আমরা করতে পারি যেমন 1 স্কয়ার যোগ 3 স্কয়ার। এখন দেখো এখানে 1 স্কয়ারের মান 1 যোগ 3 স্কয়ারের মান ভাইয়া 9, তাইলে 9 আর 1 যোগ করলে আমাদের 10 হয়। আর একটা আমরা করি ভাইয়া, এখানে দেখো 13, যদি 13 করি সেক্ষেত্রে আমাদের হবে যেমন 2 স্কয়ার যোগ 3 স্কয়ার। তাইলে ভাইয়া দেখো 2 স্কয়ারের মান কত? 2 স্কয়ারের মান যেমন 4 যোগ আর 3 স্কয়ার মানে 9। এখন দেখো 4 আর 9 যোগ করলে কিন্তু আমাদের 13 হয়। তাইলে ভাই এগুলো কি কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার, একটা স্বাভাবিক সংখ্যা একটা স্বাভাবিক সংখ্যার, তারপর বলছে কি বর্গের, এই যে উপরে স্কয়ার এটা হলো বর্গ ভাইয়া, এই যে উপরে স্কয়ার এটা হলো বর্গ, আর সমষ্টি রূপে মানে যোগ, এই যোগ করে কিন্তু ওই রেজাল্টটাই পাওয়া যায়। এখন ভাইয়া এখান থেকে তোমরা একটা নোট মনে রাখবা, যেমন নোটটি হলো 1 থেকে 100 পর্যন্ত আমরা 2 বা ততোধিক সংখ্যাকে মানে সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, এমন সংখ্যা হলো মোট 35টি। এটা তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা যে দুইটি স্বাভাবিক সংখ্যা রূপে প্রকাশ করতে পারি এমন সংখ্যা হলো কয়টি? 35টি। এখন ভাইয়া এখান থেকে আরেকটু লেখা আছে, যেমন লেখাটি হলো কি কিছু কিছু স্বাভাবিক সংখ্যা আছে যেটি কি 2 বা ততোধিক স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়। যেমন ভাইয়া সেই সংখ্যাটি কি, যেমন আমরা 50কে যদি করি, 50কে আমরা যদি করি, দেখো এখানে 50কে আমরা করলে করা যায় 1 স্কয়ার যোগ 7 স্কয়ার। এখন দেখো 1 স্কয়ার কত? 1 এর উপরে স্কয়ার মানে ভাইয়া 1 যোগ আর 7 এর উপরে স্কয়ার মানে 49। এখন দেখো এই 49 আর 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু 50 হয়, সেক্ষেত্রে এই দুইটা যোগ করলে আমাদের 50 হয়। এখন এভাবে করা যায়। আবার এই 50কে ভাইয়া আবার করা যায় যেমন 50 ইজ ইকুয়াল টু করা যায় 5 স্কয়ার যোগ 5 স্কয়ার। এখন দেখো 5 এর উপরে স্কয়ার মানে 25 যোগ 5 এর উপরে স্কয়ার মানে 25, তাই 25 আর 25 কত? 50। এখন দেখো ভাইয়া 2 বা ততোধিক সংখ্যাকে মানে সংখ্যাকে বর্গ সমষ্টি রূপে প্রকাশ করা এমন সংখ্যা হলো এটা। এখানে ভাইয়া এই সংখ্যাগুলো একবারই করা যায়, কিন্তু ভাই এই 50 সংখ্যাটিকে আমরা 2 ভাবে করছি, মানে বর্গের সমষ্টি রূপে 2 ভাবে করছি। আরেকটা সংখ্যা আমরা করি, যেমন আরেকটা সংখ্যা আছে এখানে, যেমন 65 ইজ ইকুয়াল টু 1 স্কয়ার যোগ 8 স্কয়ার। এখন দেখো 1 এর উপরে স্কয়ার মানে ভাইয়া 1 যোগ আর 8 এর উপরে স্কয়ার মানে 64। এখন দেখো 64 আর 1 যোগ করলে কিন্তু আমাদের 65টা সেম ভাবে পেয়ে 65 আসে। আবার ভাইয়া এটাকে আবার আরেক ভাবে করা যায়, যেমন 4 স্কয়ার যোগ 7 স্কয়ার। এখন 4 এর উপরে স্কয়ার ভাইয়া মানে হচ্ছে 16 যোগ আর 7 এর উপরে স্কয়ার মানে 49। এখন দেখো 16 আর 49 যদি তোমরা যোগ করো সেক্ষেত্রেও কিন্তু আমাদের 65 আসে। তাহলে এই কয়টা সংখ্যা, এই দুইটা সংখ্যা হয়েছে কি 2 বা ততোধিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আর উপরে ভাই এই সংখ্যাগুলো হলো কি কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যা মানে এগুলোকে শুধু দুইটি স্বাভাবিক সংখ্যা, যেমন একটি স্বাভাবিক সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কিন্তু এই সংখ্যা এই 50 আর 65কে ভাই 2 বা ততোধিক ভাবে সংখ্যা মানে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আশা করি ভাই এই টপিক থেকে আর বোঝার মতো কিছুই নেই, তোমরা অবশ্যই বুঝেছো।